বন্ধুরা, হ্যালো, গুড মর্নিং। আজকে কটা বাজে জানো? আজকে 7টায় উঠে গেছি। ক্যামেরা খুলি না প্রত্যেক দিন। 7টা কি 6:40 জল এসে গেল। মেশিন চালিয়ে দিলাম, ওদের ঘরের সব জিনিস দিয়েছে। ওদের ঘরের জিনিস দিয়েছে সব। তারপরে তুমি কাপ চাও করে নিলাম। সকালবেলা তোমাদের বলতেই ভুলে গেলাম, শুভ সকাল, গুড মর্নিং আমার প্রিয় পরিবার। তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমরাও ভালো আছি। থাকো আমার সঙ্গে সারাদিন। ভুল হলে ধরিয়ে দিও আমার, কোনো ভুল হলে। পাউরুটি নেই, রান্না হয়নি পাউরুটি। কাপ চা করেছি। সবাই চোখ জ্বালা করছে কেন? কি করলাম আর ওমন কি ধরলাম কে জানে। বাটি টাটি ধরলাম, ঝালে চোখে জ্বালা করছিল। বাপরে, তাকাতেই পাচ্ছি না চোখ। কোন ঝালের বাটি ধরেছি, হয়তো চোখ জ্বালা করছে। সকালে একটু লিকার চা খাচ্ছি, পেটের অবস্থাটা ভালো না। টাটকা খাবার খেলেও হচ্ছে, আর বাসি খাবার খেলেও হচ্ছে। এমন এখন পেট হয়ে যাচ্ছে। কী করবো? পরশুদিন গরম গরম গুড়িয়া পরোটা ভেজে দিল, যে তোমরা লুচি খেয়ে আমাকে দুটো পরোটা করে দিল। পরোটা করে দিয়েছে, পরোটা করে। ও বাবা গো, 4টের থেকে শুরু হয়ে গেছে, ভোর 4টা থেকে। কিন্তু হলে কি হবে? খেয়েছে কি জোর, যেতে যেতে ব্যাস। এই আবার সকালবেলা উঠেছি। কালকে তো সেরকম আজকে একটু বাজার যেতে হবে, বাচ্চাগুলির জন্য মাছ আনতে হবে। বাচ্চাগুলি 2 দিন ধরে মাছ ছাড়া খাচ্ছে। এই হলো ব্যাপার। রুটিটা প্রত্যেক দিন করতে পারি না, এই হলো ব্যাপার। যে রুটিটা করবো প্রত্যেক দিন, এখন আর শরীর চলে না, এত কাজ যখন কিছু হয় না। পদ্মাগুলি দেওয়ার হচ্ছে, আলো আসে তো খুব, চোখে লাগে। পর্দাগুলি দেওয়া রয়েছে, হাওয়াতে একটু সরে যায়। ব্যাপার।
পেট খালি হয়ে গেছে। এখন এইগুলো আমি ভাবছি যে একটুখানি সবাইকে দিয়ে খেয়ে আমি থাক একটুখানি খেয়ে নিই আর করবো না ভাত। কিন্তু বলেতেই হবে, এত পায়গালা কুয়োর ছেলে বাপ রে, জানি কিসের থেকে এত পায়গালা হলো। একটা বড়া খেয়েছে আর একটা রেখে দিয়েছি বড়া, রাত্রিবেলা তো ডালের বড়া ঠান্ডা খাওয়াটা উচিত না আমার, রেখে দিয়েছি। তাও পায়গালা, ঘন্টায় ঘন্টায় বাথরুম যাচ্ছি, ঘন্টায় ঘন্টায় বাথরুম। এর জন্য ভেবেছি আজকেই দিনের বেলা যা সুগারের ওষুধ দিনেতেই খাবো, রাত্রিরে আর সুগারের ওষুধ খাবো না। রাত্রিরে খেলে এত টয়লেট পারে বাবা, ঘুমাবো কি, টয়লেট করতে করতেই সারা রাত কেটে গেল। যাই হোক, তোমাদের সাথে একটু সকালবেলা শেয়ার করলাম একটু চা খাওয়ার। তাহলে ঘুম থেকে 14টার সময় উঠে চা খাবো না জলের কাজ করবো না গায়ে জল ঢালবো, তারপরে হুড়মুড় করে গায়ে জল ঢেলে দিই, জল এসে যায়, কাজ হয় না, জল পড়ে যাবে, গায়ে ঢেলে দিই। আজকে একটু বাজার যেতে হবে, বাজারে গিয়ে একটু বাচ্চাদের জন্য মাছ আনতে হবে, আর দেখি কি সবজির দাম যেরকম নেয় সেইগুলো। একটু করে রয়েছে, টুকটাক সোয়াবিন রয়েছে, একটু আম ডাল রয়েছে, একটু সাদা ডালও রয়েছে, পুরোটা লেবু দিয়ে খাবে না, আর একটু মাছের চচ্চড়ি রয়েছে, একটু দেখি চ্যানেলটা ঘুরিয়ে দিই। বাচ্চাগুলির সব জামা জড়ো করে রাখে তো, আমাদের রোজেরটা রোজ কাঁচা হয়ে যায়। স্নান করার আগে ভিজিয়ে দিই, ব্যাস ঠাকুর ঠাকুর করে থাপি আছে মারি, কাঁচা ধোয়া হয়ে যায়। এখন লিকার চা, দুধ চা খেলেই গড়বড় হয়ে যায়, দুধ চা খেলে। আর ছোটকা বলে কি দুধ খাবে, বাবারে চা খাই তাই বাবারে বাবা হয়ে যায় অসুবিধা কি। যাই হোক বন্ধুরা, কাজে পরে হাত দিচ্ছি, আগে যাবো বাজার, এই 8টা 8:30, এখন মাছালা সেরকম আসেনি, 2-1টা এসেছে মাছালা, একটু দেখি কি মাছ পাই নিয়ে আসি। মাছ আনবো, বিস্কুটের প্যাকেট আনবো, চিনি কালকে না পরশু এনেছি 1 কিলো, ঢালতে হবে, আবার 1 কিলো এনে রাখবো। ডেলি চিনি 1/2 কিলো করে লাগে ডেলি। বাচ্চাটাকে দুধের সাথে খাওয়ায়, সারাক্সের সাথে, বাবা তো এত এত মিষ্টি খাওয়ায়, এ কিনবি হবে না। আমরা ছোটোবেলা বাচ্চাদের মিষ্টি দিতাম না, মা বলতো, মা বলে বাচ্চাদের ছোটোবেলায় মিষ্টি দিবি না, মিষ্টি ছাড়া খাওয়াবার অভ্যাস হয়, এতে কিডনি হয়। যাই হোক, ওদের রুচি ভাই, ওদের ছেলে পেলে ওদের মতন করবে,
কি করবো বলো, আমাদের মতন শুনবে না। আমরা যেরকমভাবে ছেলে পেলে মানুষ করেছি, না হাগিস করিয়েছি, না পাছা পরিষ্কার করবার অর্ডার দিয়ে জিনিস এনেছি। ওই নরম সুতির ন্যাকড়া থাকতো, জলে ভিজিয়ে পাছা পরিষ্কার করতাম। পয়সা তখন ছিল, বাবার ব্যবসা ছিল, ছায়ার ব্যবসা, কিন্তু করিনি। আর এখন মেয়েদের এত ঠাটবাট, ওরে বাবা গো বাবা, ঠাটবাট দেখলে মাথা খারাপ হয়ে যাবে। যা পুরুষ ভাই, ওই বলি ছেলে করবে, ছেলে বুঝবে। এদিকে সেই বাপ্পাটা বলছি, বলে মা কাজ করি, পয়সা দেয় না। চাইতে চাইতে ঝগড়া করতে করতে তবে, কিন্তু কাজের টাকা তো ওর দোকানেই দিয়ে যায় লোকজন, প্যান কার্ড বলো, এটা সেটা, সাহারার, তারপরে রোজ ভ্যালি, যারা টাকা আটকে গেছে, যাদের সরকার এখন দিচ্ছে তাদেরকে, সেই সমস্ত ফর্ম ফিল আপ করে জমা দেওয়া, সব অনলাইনে করে দিচ্ছি। আমার থেকে টাকা লাগিয়ে পর্যন্ত দিচ্ছি, এসলে টাকা দিতে চায়। কি বলবো, বললেই ঝগড়া, ইচ্ছা করে চলে যাই এখান থেকে। এখন মনটা একদম হয়ে গেছে, মনটা একদম মনটা এখন নেই, থাকার ইচ্ছা নেই। কিন্তু ওই যে ঘরটা, পিছনে ঘরটা যদি না ঠিক করি, তাহলে কোথায় গিয়ে থাকবো বলে? একটা ঘরের মধ্যে তো লুকি করবো না, এই হলো ব্যাপার। একটা ঘরের মধ্যে কী করে করবো? কারণ একটু এখন অভ্যাস হয়ে গেছে না, একটা একা ঘরে থেকে, এখন পারি না একসাথে থাকতে। এক ঘরের মধ্যে 3 জন 4 জন থাকতে পারি না। আগে তো থেকেছি এক ঘরে, এখন হয় না, সেটা অভ্যাস হয়ে গেছে। এই সারাদিন কাজকর্ম করি হল ঘরে, রান্নাঘরে, আর এই ঘরে এসে সন্ধ্যেবেলা, কালকে সন্ধ্যেবেলা ঘুমিয়েছি অনেক, টিভি দেখতে দেখতে, সিরিয়ালও দেখিনি কালকে। বাবা, কালকে কটার সময় ঘুমিয়েছি সিরিয়াল দেখতে দেখতে, কুসুমটা দেখিনি, ঘুমিয়ে গেছি। তারপরে উজিটা দেখিনি, উজিও দেখিনি, কুসুম দেখিনি। মাথাটা চুলকাচ্ছে, খালি মাথা চুলকায়, পাকা চুলে চুলকায় নাকি মনে হয় খুঁটির মধ্যে পুরো ন্যাড়া করে দিই মাথাটা। নেই, উকুন নেই, উকুন পরিষ্কার, উকুন নাই, কিন্তু চুলকায় মাথা। ও বাবারে, মাথা পরিষ্কার। এই তো কিবার দিন মাথায় শ্যাম্পু করলাম, বেশ। আজকে কিবার? ওয়েডনেসডে, বুধবার আজকে। সেই আগে পয়সা হাতে, টাকা পয়সা ছিল, উল্টো পাল্টা অনেক খরচ করা হয়েছে, উল্টো পাল্টা জিনিস। সেটাই ভাই বললো, বলে তোরা ভেবে চিনতে কিছু আনিস, 4টে ঘরে ঘড়ি, 4টে ঘরে টিভি, কি দরকার? 2টো ঘরে রাখবি টিভি, আর এখন মোবাইলেই, ফোনে হয়ে যাচ্ছে সব কিছু, কি দরকার ছিল? এগুলো তো পয়সা ভেস্ট হয়েছে না। সেও ঠিক কথা, সত্যি কথাই বলেছে। মাথায় উকুন নাই, উকুন পরিষ্কার, চুলও পরিষ্কার, মাথাও পরিষ্কার, উকুন নেই। কিন্তু পাকা চুলে চুলকাচ্ছে মাথা, মাথাটা চুল টুল ন্যাড়া করে উঠিয়ে দিই। কিন্তু কালকে রাত্রিরে তেল দিয়েছি তো, চুলটা আর আছড়াইনি, তেল দিয়ে স্নান টান করে চুলটা একটু শুকিয়েছে, আর তেল দিয়ে শুয়ে গেছি। ওই যে ঘুমিয়ে গেছি, ছোটকা এসে গেছে। আমি কটা বাজে রে, ছোটকা আসলো, এত তাড়াতাড়ি ছোটকা এসে গেল। বাবা, দেখি 10টা 20, 10টা 20 বাজে।
যাই হোক, কোনো অসুবিধা হয়নি, যে যার ভাত নিয়েছে, ডাল, লেবু আর ওই বড়া, পেট ভরে ভরে সব খেয়েছে। ওদের দিয়ে ছুঁয়ে এইটুখানি ভাত বেঁচেছে, ওই আমি একটু জল দিয়ে নুন ভাবছি খাবো না, তাও নুন খেয়ে দিচ্ছি। নুন খেলেই পা জ্বালা করছে বেশি, নুন খেতে মানা করেছে। দেখি, ভাবছি আজকে কড়াইতে নুন একটু তেলে রাখবো, বলেছে ভাজা নুন খেতে, কাঁচা নুন খেতে না। যাই হোক বন্ধুরা, তাহলে এখনকার মতন রাখছি। না ওরকম না, ময়লা ময়লা ময়লা, ওই ঝাড়ফাড় দিই তো, ময়লা। যাই হোক বন্ধুরা, এখনকার মতন রাখছি, আবার বাজার হাট করে আসি, তারপরে বাজার হাটে যাবো। 8টার সময় যাবো, এখন 8:45 বাজে, 8:45 না, 7:44, 7:44, 8:45 যাবো। একটু বন্ধু ওদের জন্য মাছ আনবো, আমাদের মাছ আনবো না। আর ডালের বড়ার ডাল খানিকটা রয়েছে, রাত্রিবেলা বড়া পাকিয়ে দেবে গুড়িয়া। তাকে কাঁচা লঙ্কা আনতে হবে আজকে, কাঁচা লঙ্কা নেই, কালকে কাঁচা লঙ্কাগুলি যা ছিল এ করে দিয়েছি, ওই পিষে দিয়েছি ডালের সাথে, শুকিয়ে শুকিয়ে গেছিল পাকা কাঁচা লঙ্কা। নাই, আলগা ময়লা। যাই হোক বন্ধুরা, রাখছি, হ্যাঁ, আবার পরে আসবো তোমাদের কাছে। কিছু জিনিস আমার শেখার আছে, যে যদি ভিডিওটা বড় হয়ে যায়, যদি একটু কোনো খারাপ কিছু কথা টথা এসে যায়, তাহলে সেটাকে কীভাবে ক্লিপ করে সরাবো, সেই সব জিনিসগুলি আমাকে শিখতে হবে। যেমন ভিডিও চলে, খেয়াল থাকে না, এক এক সময় কাজকর্ম করতে করতে জল এসে যায়, গায়ে জল তুলে দিই। যতই হোক, আমি তো আর সেরকম এভাবে ভিডিও করি না আজে বাজে, সে জামা পরেই গায়ে জল লাগে, তাহলেও বাজে লাগে না দেখতে। এটা সোশ্যাল মিডিয়ায়, আর আমরা ঘর গৃহস্থী মানুষ। যাই হোক, কবে জানি গেল অক্ষয় তৃতীয়া, পরশু দিন, তো যেদিনকে ওই বোতল ফোতলগুলি পরিষ্কার করলাম, সব করে এক জায়গায় রেখেছি, ও যে পারবে সে নিয়ে রেখে আসুক, আমার দরকার নেই। আগে আগে বোতল জমাতাম, জমিয়ে বাপ্পা আমি যেতাম সেই কত দূরে ব্যাগে করে নিয়ে, 20 টাকা দিত মুখে, ভাই কষ্ট করে বোতল জড়ো করে রেখে 20 টাকার জন্য কে যায় রে ভাই, দরকার নেই। ও এখানে বিক্রিয়ালাদের চাই, টিভি চাই, ফার্নিচার চাই, তারপরে হলো হারমোনিয়াম আছে নাকি, ইনভার্টার আছে নাকি, বাবা ওগুলো কোথায় পাবো রে ভাই, ওগুলো কোথায় পাবো আমি, ওই সব চাই এখানে। যাই হোক, স্নান করে করে ভিজেতে আছিরা চুল ভিজিয়ে ভিজিয়ে স্নান করি তো দুবার করে, অবস্থা খারাপ হয়ে গেছে। কী করবো, 12টা বাজে পাগল হয়ে যাই স্নান করার জন্য, রান্নারও দেরি হয়ে যায়, সেরকম দেরি হয়ে যায় রান্নার, এই হলো ব্যাপার। যাই হোক বন্ধুরা, রাখছি, পরে আবার আসবো, বাজার হাট করে আসি, বাজার হাট করে এসে ওই মাছ এনে, মাছ তো কাটিয়েই আনবো, ধোবো আর চালটা ধোবো, কালকের ভাত বাঁচিনি, কালকে যা ছিল ওরা সব খেয়েছে, বললাম না, একটুখানি ভাত বেঁচেছে, এক গস ভাত বেঁচেছে, ওইটা আমি খেয়েছি। চুল খুলে থাকতে পারে না, দিয়ে আটকে দিয়েছি, ব্যাপার।
আগের বছর পুজোতে গেল যে চুল কেটেছি, বড় হয়েছে একটুখানি, একটু বড় হয়েছে। যাই হোক বন্ধুরা, রাখছি। তো চা খেতে আর কথা বলতে 20 মিনিট হয়ে গেল। 20 মিনিট না 20 সেকেন্ড, অত বুঝতে পারিনি। 20.5-7, 5-8, 58, 59, 60, মানে 21-2 হয়ে গেল। বুঝি না কত এটা, 20 সেকেন্ড না 21 সেকেন্ড, বুঝতে পারছি না ওটা।